আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে আমেরিকা, আ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা বলতে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই ধরনের ২ টা ব্যাপার আছে। আবার আ অনেকে কানাডাকেও মনে করেন যে আমেরিকার পার্ট। আমি যখন ছোট ছিলাম আমার বড় মামা কানাডা ছিল। আ মামা মারা গেছেন। তো মামার ছেলে-মেয়ে, মামি ওরা সবাই আছেন। তো তখন মামা যখন বলতেন যে কানাডা থেকে আসেন, তখন আমাদের কাছে মনে হতো যে অনেকেই বলত যে আমেরিকা থেকে আসে। বাংলাদেশে আমেরিকা বলে না, বাংলাদেশে আমরিকা বলে। তো কানাডা আমেরিকার মধ্যে বর্ডার আছে এবং সেই বর্ডারে আপনাকে পাসপোর্ট শো করে ক্রস করতে হবে কিন্তু। এখন যাদের ধরুন সিটিজেনশিপ আছে, পাসপোর্ট কার্ড থাকলে পাসপোর্ট কার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন। পিআর কার্ড থাকলে পিআর কার্ড দিয়ে ঢুকতে পারবেন। মানে আপনি একদম হেঁটে পার হয়ে গেলেন সেটা সম্ভব না। যখন ইউএসএ তে ঢুকবেন কানাডার বর্ডার পার হয়ে, তখন আপনাকে ডেফিনিটলি আ পাসপোর্ট শো করতে হবে বা পিআর কার্ড অথবা এক্সটেন্ডেড ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা শো করতে হবে। মানে আপনি অবৈধভাবে ঢুকতে পারবেন না আরকি। আবার কানাডাতে ঢোকার সময় একই ব্যাপার। তো অনেকগুলো বর্ডার আছে আমেরিকা কানাডার মধ্যে। তো আমরা মাঝে, মাঝেই যাওয়া হয়। এই মানে এত বছর অনেকবারই যেতে হয়েছে। মন্ট্রিলের বর্ডারটা কাছে ছিল। আর এখানে হচ্ছে নায়াগ্রার বর্ডার দিয়ে যেতে হয়। সেটা খুব একটা দূরেও না, ৩.৫ ঘন্টা। তো ভেবেছিলাম ওইদিন যে নায়াগ্রা ফলসে যাবো। কিন্তু যাওয়া হলো না। তো আশেপাশেই আসলে হাঁটাহাঁটি করি। বাচ্চাকে নিয়ে লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে আশেপাশে পার্ক আছে, সেসব পার্কে হাঁটি। এখন আসলে সবগুলো পার্কই দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু পাতা পড়ে গিয়েছে, তো কিছু, কিছু হলুদ পাতা, লাল পাতা আছে। তো এখানে উইকেন্ডে শনিবার, রোববার দেখা যায় যে বাচ্চাদের রবিবারে আরকি সব মসজিদেই একটা ইসলামিক স্কুল হয় কয়েক ঘন্টার জন্য। তো অনেকের যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চা ওখানে দেন আরকি। আমার বাসা থেকে এইটা একটু দূরে সেজন্য আমরা বাচ্চা দিয়ে আর বাসায় ব্যাক করিনি। আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম একটা পার্কে এসে। তো পার্কগুলো আ লেবার ডের পরে মানে ফল শুরু হয়ে গেলে পার্কগুলো বন্ধ করে দেয় আসলে। মেইনটেন্যান্স করে না আরকি। কিন্তু অনেকে হাঁটতে আসে, হাঁটার জন্য ভালো তখন। আর যখন এই পার্কগুলোতে সুইমিং বিচ থাকে তখন তো মানে এই দেশে যারা আছে এরা কিন্তু সুইমিং কস্টিউম পরে আরকি। উপরে একটু আ ১ টুকরো কাপড়, নিচে ১ টুকরো কাপড়। তো আমার কাছে দেখতে খারাপ লাগে আরকি। এটা যদিও তাদের কালচার। বাট আমার ছোট বাচ্চা দেখবে, বাচ্চার বাবা দেখবে এটা আমি চাই না। আর আমি চেষ্টা করি এভয়েড করার জন্য। তো সেইজন্য সামারের থেকে আমার মনে হয় যে এই সিজনটায় যদি পার্কগুলাতে আমরা যাই সেক্ষেত্রে আমাদের জন্য মুসলিম যারা তাদের জন্য ভালো বা বিচগুলাতেও এখন সব বড়, বড় বিচগুলাও বন্ধ। মানে সুইমিং করতে পারবেন না। আর পানি তো একদম মোটামুটি ফ্রোজেন হয়ে গেছে। সেগুলোতে আপনি ইচ্ছা করলেও এখন নামতে পারবেন না। ফ্রোজেন হয়ে যাবেন। বাট হাঁটার জন্য বা এমনি যদি কেউ আ জাস্ট সাইট সিইং এর জন্য বেটার আরকি। আস্তে, আস্তে তো স্নো পড়ে যাবে। স্নো পড়ে গেলে না এখানের আরেক আলাদা একটা সৌন্দর্য তৈরি হয়। জাস্ট স্নো স্টর্ম এর সময় ওরাও ওয়ার্নিং দিয়ে দিবে যে এই সময়টা ট্রাভেল রেস্ট্রিকশন করাটা বেটার আরকি। তো কিন্তু যাদের ট্রাভেলিং করতেই হবে তাদের তো যেতেই হবে আসলে। তো এছাড়া স্নোস্টর্ম ছাড়া অন্য সময় কিন্তু স্নো পড়লেও বিভিন্ন জায়গায় পাহাড়ের উপরে স্নো জমে দেখতে সুন্দর লাগে আসলে। তো অনেক জায়গায় দেখা যায় যে শনি রোববারে হচ্ছে উইকেন্ডে অনেক বাসায় আগে ভার্মন্টে প্রায় গেট টুগেদার থাকতো প্রোগ্রাম। তো আমরা সেখানে অ্যাটেন্ড করতে হতো। তো সেটাও এক ধরনের আ এন্টারটেইনমেন্ট বা সেটাও এক ধরনের ভালো লাগা যে গার্লস মানে মহিলারা যখন একসাথে বসে গল্প করে, বাচ্চারা তাদের মতো খেলাধুলা করে, ওটাও ভালো। এখন আমার বড় ২ বাচ্চা তো বাসায় থাকে না।
তো ছোটটা আসলে ও বেশি আ সোশ্যাল গ্যাদারিং এগুলো খুব একটা লাইক করে না। এখন আরেকটা ব্যাপারও আছে ধরুন আমরা মহিলারা যখন একসাথে হই তখন দেখা যায় যে আ এটা মহিলা না হয়তোবা মহিলা পুরুষদেরও আছে কিনা বলতে অত জানি না। কারণ আমি যেহেতু পুরুষদের সাথে বসি না। তো মহিলারা একসাথে হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অন্য আরেকজনকে নিয়ে কথা বলি এবং যিনি সেই জায়গাটায় নাই আরকি। এটা অনেক সময় হয় যে অন্য আরেকজনকে নিয়ে ধরুন আমি এক জায়গায় নাই। তখন দেখা যাবে যে আ আমাকে নিয়ে অন্যরা কথা বলছে। এবং সেই কথাটা অনেক সময় কথাটা কিন্তু ভালো কথা নাও হতে পারে। মানে সমালোচনা করা বা এমন কিছু বলা যেটা শুনলে আমি উম পছন্দ করব না। এখন ধরুন আমাকে নিয়ে আপনারা অনেকে কথা বলছেন। ৫ জন হয়তোবা একসাথে হলেন, আমাকে নিয়ে ৫ জন মিলে কথা বলছেন। ৫ জনে বা একজনই হয়তোবা আমার সম্বন্ধে বাজে কথা বলছে। তখন কি হলো? আর বাকিরা কেউ হয়তোবা বলল যে, "হ্যাঁ, ঠিকই বলেছেন।" কেউ হয়তোবা জিনিসটাকে মানে সায় দিল না। কিন্তু সে সেখানেই বসে সে প্রতিবাদও করল না। তাহলে সবাই কিন্তু একটা পার্ট হয়ে গেল আরকি মোটামুটি। এখন কেউ যদি মানে অন্য কাউকে নিয়ে সমালোচনা করে, মানে এমন কোনো কথা যে কথাটা তার এগেইনস্ট এ আরকি সে এটা অপ্রয়োজনীয়। এখন তখন কি হবে? তখন সে যে ব্যাকবাইটিং টা করল, এটা কিন্তু যার সম্বন্ধে বলা হলো তাকে গুড ডিড দিয়ে দিতে হবে। আর যারা সমর্থন করল তারাও কিন্তু এটার পার্ট হয়ে গেল। আর এখন আপনি ধরুন ওই জায়গায় আছেন, আপনি সমর্থন করছেন না এবং আপনি জিনিসটা পছন্দ করছেন না। তখন আপনি ২ টো কাজ করতে পারেন। এক হতে পারে যে আপনি প্রতিবাদ করতে পারেন যে, "না, এই কথাটা ঠিক হচ্ছে না বা এটা করা এগুলো বলা ঠিক হচ্ছে না।" তারপরেও দেখলেন যে না ওরা কন্টিনিউ করেই যাচ্ছে। তখন আপনি সেই জায়গা থেকে সরে যেতে পারেন। কোনো একটা অজুহাত দিয়ে যে, "না, আমি একটু অন্যদিকে যাই" বা কিছু। আপনি নিজেকে সেখান থেকে সরিয়ে ফেললেন। তাহলে আপনি আর সেটার পার্ট হলেন না। তো এই যে অন্যের নামে যে ধরুন বাংলায় এটাকে বলে যে গীবত করা আরকি, ইংলিশে ব্যাকবাইটিং। এখন যদি এমন হয় যে চিন্তা করে দেখুন যে আপনি একটা জায়গার ভিতরে অন্য দিনের সমালোচনা করছেন। এখন অন্য সময় আপনি যদি না থাকেন ওই গ্যাদারিং টার মধ্যে, আপনি নাই কিন্তু অন্যরা আছে। তখন অন্যরা কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে। তো সেইজন্য আ পারতপক্ষে আরকি আমাদের উচিত হচ্ছে কাউকে নিয়ে এভাবে সমালোচনা না করা আরকি। এটা থেকে নিজেকে রক্ষা করা। যদি রক্ষা করা না যায় সেইজন্য এই গ্যাদারিং গুলো অনেক সময়ে আমাদের জন্য খারাপও হতে পারে আরকি। আবার দেখা যায় যে পুরুষ নারী মিক্স আপ হয়। এখন সবার ওয়াইফ যে একই রকম সুন্দরী হবে তা কিন্তু না। তাই না? এখন আমার থেকে কেউ বয়সে কম হতে পারে। আমার থেকে কেউ অনেক বেশি সুন্দরী হতে পারে এবং আমার থেকে কেউ লম্বা হবে, কেউ ফর্সা হবে, কারো নাক চোখা হবে। এখন এই যে বা আমি কারো থেকে বেশি সুন্দরী হতে পারি। সেটাও পসিবল। এখন যদি এভাবে ফ্রি মিক্সিং হয়, তখন হয় কি যে আ একজন পুরুষ হয়তোবা অন্য আরেকজনকে দেখার পরে সে অ্যাট্রাক্টেড ফিল করতে পারে এবং তার ওয়াইফকে আ ভালো নাও লাগতে পারে আর। তো এই ধরনের প্রবলেমও ক্রিয়েট হতে পারে। সেইজন্য আসলে পর্দার ব্যাপারটা আছে। তো আমেরিকাতে যাদের বাসা একটু বড়, তাদের বাসায় দেখা যায় ২ টা ড্রইং রুম থাকে, লিভিং রুম থাকে অনেক বাসাতেই। পুরুষরা আলাদা বসে, নারীরা আলাদা বসে। তো আবার অনেকের সবার বাসায় তো আর অত বড় হয় না। তখন কিন্তু একই জায়গায় বসতে হয়। যদি স্পেস না থাকে আরকি। তো এই ফ্রি মিক্সিং এর ব্যাপারটা খুব ইনোসেন্ট লুক লাইক করলেও একজন আরেকজনকে ভাই ডাকছে বা কেউ কাউকে ভাবি ডাকছে, কেউ কাউকে আপু ডাকছে। তো খুবই মনে হতে পারে যে না এটাতে তো দোষের কিছু নাই। কিন্তু আসলে আল্লাহ যেহেতু পর্দার বিধানটা করেছেন, আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। এবং আল্লাহ ডেফিনিটলি জানেন যে আমাদের মনের ভিতরে কি ধরনের আ প্রতিক্রিয়া হতে পারে। একজন পুরুষের মনে কি হতে পারে অন্য একজন নারীকে যখন সাজগোজ করা অবস্থায় দেখবে। কারণ যেকোনো একটা পার্টিতে কিন্তু
সবাই মেকআপ করেই আসে আসলে, তাই না? এমন না যে মেকআপ ছাড়া আসে বা একটা ভালো জামা কাপড় পরে আসে।